স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। নিজ চেম্বারে মহিলা কর্মীদের শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। টিঙ্কু বণিক নামে গুণধর এই চিকিৎসক একটা সময়ে গণরোষের মুখ থেকে পালিয়ে আত্মরক্ষা করেন। এবার দেখবেন বিস্তারিত। একদিকে রাজ্যের সরকার দাবি করছে গোটা রাজ্য নাকি আইনের শাসন রয়েছে, ছোট বড় বিভিন্ন স্তরের শাসক দলের নেতারা পর্যন্ত বড় বড় জায়গায় সুশাসনের ঢেকুর তুলছেন, কিন্তু আদতে এই রাজ্যের মধ্যে বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে জায়গার মধ্যে নারীদের নিরাপত্তা বলতে কিছুই নেই। এরই মধ্যে শহরের প্রাণকেন্দ্র গণরাজ চৌমুহনীতে দন্ত চিকিৎসকের চেম্বারে দন্ত চিকিৎসকের দ্বারা শারীরিক এবং মানসিক হেনস্থা হয়েছেন এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট চেম্বারে কর্মরত মহিলা কর্মীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। একটা সময়ে এলাকার মানুষ সমবেতভাবে গোটা ঘটনার বিষয়ে প্রতিবাদ হন এবং সংশ্লিষ্ট দন্ত চিকিৎসক টিঙ্কু বণিকের কাছে বিষয়টা উত্থাপন করেন। যদিও সুচতুর দন্ত চিকিৎসক টিঙ্কু বণিক নানান কায়দায় ঘটনার মোড় ঘুরিয়ে দিতে একাধিকবার প্রয়াস করেন, যদিও একটা সময়ে এলাকাবাসী প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন এবং অবস্থা বেগতিক বুঝে দন্ত চিকিৎসক টিঙ্কু নিজ চেম্বার থেকে কোনো রকমে পালিয়ে যায়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার মহিলা কর্মী থেকে শুরু করে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সরব হয়েছেন। তাদের দাবি সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। যদিও যেহেতু রাজ্যটার নাম ত্রিপুরা, রাজ্যটা যেহেতু পরিচালিত হচ্ছে অনেকটাই ধৃতরাষ্ট্রের ভূমিকায়, সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু সুবিচার পাবে নির্যাতনের শিকার মহিলা কর্মীরা তা কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। তোমার ওর লগে কি হইছে ঘটনাটা কও? ফিজিক্যালি মেন্টালি হ্যারাস করার চেষ্টা করছে আমরারে বিগত 7 মাস থেকে। কে করছে? এই ডক্টরে। ডক্টর নাম কি গো? টিঙ্কু বণিক। তোমরা এখানে কি করো? আমরা এখানে কাজ করি, স্টাফ হেল্পার। এই অভিযোগটা কারোর জানাইছো? কি এই অভিযোগটা কারোর আগে জানাইছো নি?